নমস্কার বন্ধুরা, খুকুস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে যে জিনিসটা আমি দেখাবো সেটা ছোট থেকে বড় সবাই খেতে ভালোবাসি। হ্যাঁ, বুঝতে পেরেছেন কিনা জানি না, সেটা কিন্তু চানাচুরের দোকানে কিনতে পাওয়া যায়। হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছেন। আমি কিন্তু ডাল মুট ভাজা করব। তার জন্য 500 গ্রাম ছোলার ডাল নিয়েছি। আচ্ছা, এই ছোলার ডালটা আমি ভালো করে কয়েকবার ধুয়ে তারপরে আরেকবার আসছি। বেশ কয়েকবার ধোয়ার পরে যখন জলটা এরকম পরিষ্কার হয়ে আসবে তখন আমি 500 গ্রাম নিয়েছি ছোলার ডাল। 1/4 চামচের মতন খাবার সোডা দিলাম। এটা সারা রাত ভিজুক, সকালবেলাতে 7-8 ঘন্টা ভিজতে হবে। সকালবেলাতে আপনাদের ডাল মুট ভাজা করে দেখাবো। যে ছোলার ডালটা কাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম একটু অল্প খাবার সোডা দিয়ে, এবারে ভালো করে ধুয়ে নিলাম। ছোলার ডালটা জল ঝরিয়ে এবারে একটা সুতির কাপড়ে মেলে রাখছি। পাখাটা চালিয়ে রাখবো। শুকিয়ে গেলে, জলটা টেনে গেলে এগুলো ভাজবো। শুকিয়ে যাক, একটু জলটা টেনে যায়। ডাল মুট ভাজার জন্য একটা ভাজা মশলা তৈরি করছি। জিরে নিলাম, শুকনো লঙ্কা দিলাম, একটু ড্রাই রোস্ট করে নিই। জিরেগুলো তুলে নিচ্ছি। জিরে, শুকনো লঙ্কা আর অল্প গোলমরিচ দিয়ে মিক্সি বাটিতে গুঁড়ো করে নিয়ে আসছি। কড়াইটা গরম আছে, তেলটা দিলাম। তেলটা গরম ভেজে এগুলো ঝরঝরে হয়ে গেছে। এই কড়াইগুলো দিচ্ছি। এরকম ভাজতে ভাজতে যখন এই কড়াইগুলো ভেসে উঠবে তখন আমার হয়ে যাবে। বন্ধুরা খেয়াল করছেন নিশ্চয়ই, আস্তে আস্তে করে কিন্তু এগুলো ভেসে উঠছে। যখন সম্পূর্ণ পুরো ডালটাই যখন ভেসে উঠবে আমি নেড়ে যাবো ক্রমাগত। যখন পুরো ডালটা যখন ভেসে উঠবে তখন আমি এগুলো তুলে নেব। বন্ধুরা দেখুন, সমস্ত ডালটাই কিন্তু ভেসে উঠেছে। মোটামুটি আমার ভাজা কমপ্লিট। এরপরে বেশি ভাজলে একটু বেশি ভাজা হয়ে যাবে। আমি এবারে তুলে নেব। সব ডালটা ভেসে উঠেছে। এরপরে আর বেশি ভাজবো না, এবার তুলে নিচ্ছি বন্ধুরা। আমি একটা টিস্যু পেপার দিয়েছি বাড়তি তেলটা যাতে টেনে নেয়। অবশিষ্ট যে ডালটা ছিল সেটাও এবারে দিয়ে দিলাম।
বন্ধুরা এরকম বাড়িতে করে রাখবেন, করে রাখলে ছোট বাচ্চাদের খেতেও ভালো লাগবে, বড়দেরও ভালো লাগবে। যাদের দাঁতের কোনো গোলমাল নেই তাদের ছাড়া সবাইকারই খেতে ভালো লাগবে। ওই তেলে আরো খানিকটা বাদাম ভেজে নেব ডালমুটের সঙ্গে। বাদামটা একটা তুলে দেখলাম ঠিকঠাক ভাজা হয়েছে, খেয়ে দেখলাম, এবারে তুলছি। বাদাম ভাজা ঠিকঠাক না হলে আবার নরম নরম হয়ে যায়। টিস্যু পেপারটা বন্ধুরা তুলে নিচ্ছি এবারে। তেলে ভিজে গেছে। আচ্ছা, এরপরে এতে আমি বিট নুন দেবো, হলুদ গুঁড়ো দেবো। আচ্ছা, আপনারা কিন্তু এটা ভাববেন না যে এখন হলুদ গুঁড়ো দিচ্ছি বলে হলুদের কোনো কাঁচা গন্ধ ছাড়বে, সেটা কিন্তু ছাড়বে না, একদমই ছাড়বে না। একবার যদি না করে থাকেন করে দেখবেন, কোনো গন্ধ ছাড়বে না। এরপরে যে ভাজা মশলাটি করেছিলাম, গোলমরিচ, শুকনো লঙ্কার গোটা জিরেটা যে ভেজেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে এই বাদামটা দিয়ে দিচ্ছি। পুরো বাদামটা দেবো না, একটু বেশি হয়ে যাবে, তাহলে ছোলার সঙ্গে বাদামটা ঠিক অ্যাডজাস্ট করে করলে। বন্ধুরা আমার এই ডালমুট ভাজা কেমন লাগলো আপনারা জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আমার চ্যানেলটি, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।